যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রেফতার করা হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে কথা জানিয়ে বলেন, এটি সরকারের কড়া বার্তা। ৫ আগস্টের পর সংখ্যালঘু নির্যাতন ও ২৩ মৃত্যুর ভুল তথ্য দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিথ্যা প্রচারণা করছে বলেও জানান প্রেস সচিব। হাসান মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে অজ্ঞাত স্থান থেকে অনলাইনে কর্মসূচি ঘোষণা করে বিভিন্ন স্থানে অতর্কিতে লিফলেট বিতরণ করতে দেখা গেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজনকে। সম্প্রতি মুকিব মিয়া নামের শিক্ষা ক্যাডারের কর্মকর্তার লিফলেট বিতরণের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন বাস্তবতায় সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে করা এক সংবাদ সম্মেলনে জানায়, লিফলেট বিতরণকারীদের আইনের আওতায় আনা হবে। কথিত স্বৈরাচারের যারা সাঙ্গপাঙ্গ আছে, দোসর আছে, তারা অনেক কিছু করতে চাচ্ছেন, তারা লিফলেট বিতরণ করছে। হ্যাঁ, একটা বিষয়, যারা লিফলেট বিতরণ করবেন তাদেরকে জন্য আমাদের কড়া মেসেজ, তাদেরকে অ্যারেস্ট করা হবে। কারণ লিফলেটের মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে হুমকি এফেক্ট করার কথা। সংবাদ সম্মেলনে বলা হয়, ৫ আগস্ট পরবর্তী সংখ্যালঘু নির্যাতন এবং ২৩ জনের মৃত্যু নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যে তথ্য দিয়েছে তা সত্য নয়। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর হত্যাকাণ্ডের একটা তালিকাও সংগ্রহ করেছি। এই হত্যাকাণ্ডের মধ্যেই আসলে এই ২৩টি হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত। সেখানে দেখা গেছে যে পুলিশের যে ডাটা, তাতে দেখা গেছে যে গত আসলে ৫ বছরের মধ্যে এই বছরই এই গত ৪ মাসে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে সবচেয়ে কম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ভোগান্তি দূর করতে থানায় না গিয়ে অনলাইনে মামলা করার প্রক্রিয়া চালুর কথা জানানো হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের বিষয়ে সরকার আন্তরিক বলেও জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।